প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। তবে জীবনানন্দ দাশের এই কবিতার মতো টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের প্রতি টেনিস অনুরাগীদের প্রেম কখনো যে মুছে যাবে না, এই কথা স্বীকার করা যায় অকপটে। যদিও সব কিছুরই ইতি আছে, এটাই পৃথিবীর নিষ্ঠুর নিয়ম। ঠিক সেভাবেই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারটারও ইতি টানতে হচ্ছে কিংবদন্তি রাফায়েল নাদালের। দ্য ওয়ান লাস্ট ডান্স ক্রীড়াক্ষেত্রে কিংবদন্তিদের বিদায়কালীন এই বাক্যটা ব্যবহার হয় হর হামেশাই। নাদালের ক্ষেত্রেও ঘটছে তো এমনটাই। সবশেষ অলিম্পিক গেমসের পর পড়েছিলেন ইনজুরিতে। সিদ্ধান্ত নিলেন আসন্ন ডেভিস কাপের মাধ্যমে তুলে রাখবেন টেনিস র্যাকেটটা। আর তাই তো এই টুর্নামেন্টের দিকে নজর গোটা বিশ্বের টেনিস ভক্তদের। নাদালের এই বিদায় নিয়ে ইতিমধ্যে বিশেষ পরিকল্পনাও করেছে টুর্নামেন্টটির আয়োজক কর্তৃপক্ষ। এবার তার সতীর্থ কার্লোস আলকারাজও জানালেন যে নাদালের বিদায়টা শিরোপার মাধ্যমে রাঙাতে চান তিনি। নাদালও জানালেন নিজের ক্যারিয়ারের প্রত্যেকটা মুহূর্তেই সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছেন তিনি। ভালোবাসা, অধ্যবসায় ও ধৈর্য দিয়ে আমি আমার পুরো ক্যারিয়ারেই টেনিস কোর্টে সফল হওয়ার চেষ্টা করেছি। প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আমার কাছে বিষয়টা মোটেও সহজ না, তবে সবারই থামতে হয়, আমারও থামতে হচ্ছে। আমি আবারও বলতে চাই, টেনিস ক্যারিয়ারের প্রতিটা মুহূর্তই আমি উপভোগ করেছি। আগামী 19 নভেম্বর স্প্যানিশ শহর মালাগায় শুরু হবে ডেভিস কাপের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলা, যেখানে প্রথম ম্যাচে স্বাগতিক স্পেন খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সবশেষ প্যারিস অলিম্পিক্সের পর এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন নাদাল। যদিও ডাচদের বিপক্ষে তিনি খেলবেন কিনা তা নিয়ে রয়েছে খানিকটা সন্দেহ, কেননা স্প্যানিশ দলে নাদাল ছাড়াও আরও 4 খেলোয়াড় রয়েছে। আর অধিনায়ক ডেভিড ফেরার এখনও নিশ্চিত করেননি তার কোন খেলোয়াড় কোন ম্যাচে খেলবেন। আলিফ চৌধুরী, বাংলাভিশন নিউজ ডেস্ক।